কিন্তু মনে রাখতে হবে, অভিনয় করেও যদি শেখুল ইসলামের কানে কানে বলতেন, হ্যাঁ কাফের ফতোয়ার জন্য যত চেষ্টা আছে আমি করবো, এবং আমি ব্যক্তিগত করলাম, আল্লাহর কসম করে বলি শেখুল ইসলাম আহমদ শফীর রুহুটাও তোমার জন্য দোয়া করত। ডাক্তার ইউনূসকে শেখ হাসিনাও সুৎখোর কইছে, খালেদা জিয়াও সুৎখোর করে, আমরা হুজুররাও তার সুৎখোর করছি। কিন্তু আপনার সুৎখোর নামটা গোছাবার জন্য একটা কাজ করে যান, চাচা সুৎখোর মরার আগে আপনার ক্ষমতা ছাড়ার আগে, কারণ আপনার তো সংসদে বইছেন, ক্ষমতায় বইছেন, কোনো ভোট লাগে নাই, ভোট ছাড়াই বিনা ভোটে মুইন আহমদের মতো বইছেন। কয়দিন থাকবেন এটাই ভালো জানে, আমেরিকার লাড়ি লড়াইতেছে। কিন্তু একটা কথা বলতে চাই, ইলেকশন কইতেছেন, ফেব্রুয়ারিতে হবে কিনা তা জানি না, কিন্তু মনে রাখতে হবে আপনি ক্ষমতাচ্যুত হওয়ার আগে, ক্ষমতা ছাড়ার আগে অন্তত আপনার জীবনে একটা ভালো কাজ করে যান, কাদিয়ানীদেরকে মুসলমান ঘোষণা করে যান। এই প্রস্তাবে রাজি আছেন না নাই? এই দাঁতপুরে মুসলমান রাজি আছেন না নাই? ফরিদপুরে মুসলমান কাকে রাজি আছে? আল্লাহকে দুই হাত দেখায় দাও। কাদিয়ানীদের বীজটা আমরা ঘুষের পরে ভাবি, কিন্তু আগে এখন কাফের বলতে দিয়েছে। যদি ডাক্তার ইউনূস না দেয়, দোয়া করেন অন্তত 60টা সিট সংসদে আলেমুল বাজার। আল্লাহ যারা আস্তে কথা কবে গো, বাড়ি করছি না গো, দাঁত দুধ ঘুষে আউলে গেল, অন্তত 60 থেকে 65টা সিট এই বছর মুমতাজের মতো নটটুকিকে কাউন্টার দেওয়ার জন্য, তারানা হালিমের মতো একটা নাস্তিককে কাউন্টার দেওয়ার জন্য, বাংলাদেশের যত ইনু মিনু সিনু কিনু এগুলাকে কাউন্টার দেওয়ার জন্য অন্তত 65 থেকে 100টা সিট বাংলার জমিন থেকে সংসদে যাও। ফয়জুল করিমের মতো মস্ত মুজাহিদ, মামুনুল হকের মতো একটা মস্ত মুজাহিদ, অন্তত ডাক্তার শফিকুর রহমানের মতো একটা মুজাহিদ, আর উলামা একরাম আপনাদের আকরাম আলী সাহেব হুজুরের মতো, মুফতি জাকির হোসেন কাসিমের মতো কয়েকটা মুজাহিদ যদি সংসদের জমিনে যায়, সুদখোর আর ঘুষখোর আর বাউল আর ফাউল, ওই আবার সরকার, ওর নাম আবুল কি হবে, ওর নাম আবার, আবুলের জন্য আবার হাজারে গাইলে লাগে। কথা বলেন না কেন? মনের কষ্টে বলি, বদমাস তুই দাড়ি রাখবি না, তোর ব্যক্তিগত আমল, এটা তোর ব্যক্তিগত, তোর পাড়ায় ধরে দাড়ি রাখাবো না। মান কথা লিহিয়াতি কান্নামা উনুকিহি, দাড়িতে খুল লাগাইলে বিশ্বনবীর গলায় খুল লাগানো হয়, তোরে কোনোদিন বলবো না এই হাদিস তোর সামনে যাইয়া, কিন্তু তুই দাড়িকে অস্বীকার করে, ইনকার করে, ইন্ডিকেট করে কথা বলে তুই বলবি এক একটা দাড়ির সাথে 70টা ফেরেশতা থেকে মোল্লারা কইছে, যেদিন এই ফতোয়া দিছি সেদিন থেকে আমি দাড়ি রাখবো না নিয়ত করছি। এত ফেরেশতার ভার আমি সহ্য করতে পারবো না। আমার মন বলে আব্বাল, তোর ইউনূস সরকার হয়তো ছেড়ে দিতে পারে, বাংলার জমিনে যদি নগরকান্দা, বোয়ালমারী, আলফাডাঙ্গা, গোপালগঞ্জ, ফরিদপুর, মাদারীপুর, শরিয়তপুর, বাংলাদেশের যে প্রান্তে জেলখানার থেকে বাইরে হয়ে তুই গান গাইতে যাবি, ওই জায়গার যুবক গুলো তোরে গাইতে বেরোবে, ওই জায়গা তোর কল্লা উড়াই দিবে। এটা আমার ফতোয়া না, বিশ্বনবীর ফতোয়া। আজ থেকে 1447 বছর আগের ফতোয়া। মান সাব্বা নাবিয়ান ফাকতুলু, নবীরে গালি দিবি, মান সাব্বা আল্লাহ ফাকতুলু, আল্লাহরে গালি দিবি, আল্লাহর অস্বীকার করবি, আল্লাহর গোয়া মাথা নাই কথা বলবি, বাংলার জমিনে আবার থাকবি, ওই কল্লা ধরে নিয়ে থাকতে পারবি না, পারবি না, পারবি না ইনশাআল্লাহ। সাথে সাথে এইটাও করবেন, বন্ডদের রাস্তায় বাংলাদেশের রাখবেন না, কথা ঠিক না? ঠিক। মাজার পূজা, কবর পূজা, পীর পূজা,
চায়? এক একটা মাসলা ইস্তেমবাদ করার জন্য জীবনটা শেষ করে দিছে। কথা কর না কেন? ওরা বর্ষা করলে কিন্তু গরম পানি মাঝে করে দিচ্ছে। মাগরিবের সময় ওটা বসা শুরু করছে। লিল্লাহি তাকবীর। কয়েকদিন আগে হাফিজুর রহমান সিদ্দিকী আর আমি একই মঞ্চে, আজকেও তো একই মঞ্চে। আমি জোহরের বসে ওয়াজ করছি টাঙ্গাইল। আমরা গায়ে এরকম মানুষই চাই। হাফিজ করছে মাগরিবের পরে বেচারা উস্তাসি শুরু করা শুরু করে বসে দিয়েছে হাফিজ তাকে একটা ওয়াজ সময় তো কত কষ্ট হয়ে জানেন। কিছু পুটকা মার্কা লোক খায়, পুটকা। কথা কর না কেন? ওদের মাঝখানে বহে 8-10 জন বইয়া ওই মাহফিলে বদনাম করার লেগে আস্তে করে 10 জন উঠে যায়। তখন বক্তার মন খারাপ হয়ে যায়। ওয়াজ একবার গুলিস্তান, একবার যাত্রাবাড়ি, একবার বসুন্ধরা জায়গা। খাবারদার, আজকের দাঁতপুরের ওয়াজটা যেরকম হক্কানুল উলামা একরামকে এই মাঠে আনছেন, লাস্ট ফিনিশিং দিয়ে যাবো ইনশাল্লাহ বলে। নজরুল ইসলাম কাসিমের সাথে আপনারা ওয়াদা দিচ্ছেন, আমি শুনছি, আমার ভাই বলছে। অতএব আলোচনা যত সময় চলবে আপনারা থাকবেন না ভাগবেন? সবাই থাকবেন ইনশাল্লাহ। কে কে থাকবেন আল্লাহকে হাত উঁচু করে দেখান ইনশাল্লাহ। আল্লাহ এই হাতগুলোকে কবুল করেন। যেরকম আমিন। আসেন এবার শুরু করা যাক দিনের কিছু কথা, মোলাক্কাস কিছু কথা বলে যাই। ইলিয়াসুর রহমান জিহাদি, মুফতি জাকির হোসেন কাসেমি, হাফিজুর রহমান সিদ্দিকী, নজরুল ইসলাম কাসেমি, আকরাম আলী সাহেবকে যদি আপনি বাইটাও খাওয়ান, যদি আমলের নিয়তে না শোনেন, চাইরানার কোনো দাম নেই। আমলের নিয়তে শুনতে হবে এবং আমল করার ইরাদা করে যেতে হবে ইনশাল্লাহ বলেন। আমি আপনাদের সম্মুখে কোরআন শরীফ থেকে 2টা আয়াত তেলাওয়াত করছি আমার নবীর সাথে। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাঠাইবার পরে উনি বলে দিয়েছিলেন, ওয়াতাইনা মূসাল কিতাবা ওয়া জাআলনাহু হুদাল লিবানি ইসরাঈল। কোরআন তেলাওয়াত শুনে আল্লাহু আকবার বলেন, হাঁটাইবার ভালোই বলেন। لبني إسرائيل ألا تتخذوا من دوني وكيلا ذرية من حملنا مع نوح إنه كان عبدا شكورا। মুসা, তোর আগে যত লক্ষাধিক নবী, আমি তোর আগে যত হাজার নবী এবং তোর পরে হাজার নবী, প্রায় লক্ষাধিক নবী আমি দুনিয়ায় পাঠালাম। তোকে সহ, তোর ভাই সহ দুনিয়ার অধিকাংশ নবীকে, যত নবী আসছে সবাইকে আমি একটা কওমের দায়িত্ব দিছি, কওমের নবী বানাইছি। তোর বনি ইসরাইলের নবী করে বানাইছি। তোর বড় ভাই হারুনকে আমি নবী করে বানাইছি বনি ইসরাইলের। তোর আগের নবী ইদ্রিস নবী, তার নবী করে বানাইছে একটা কওমের। তোর শ্বশুর শুআয়ব আলাইহিস সালামকে মাদায়েনের নবী করে পাঠাইছি। তোর টাইমে, একই টাইমে প্রায় 1000-এর মতো নবী দুনিয়া আছে। সুবহানাল্লাহ বলেন। 1000-এর মতো নবী বর্তমানে মুসা তোর জামানায় রানিং আছে, রানিং। কিন্তু আমি যখন আমার প্রিয় হাবিবকে পাঠাবো তখন কোন নবী থাকবে না। জোরে 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 জোরে। আজকে কাদিয়ানের গোষ্ঠী আমার সেই নবীর নবী বলে মানে না। আহমদিয়া সম্প্রদায়ের নবী মির্জা গোলাম আহমদ শয়তান। কথা বলে না কেন? গোলাম ওরে আহমদ বলা জায়েজ নাই। সরহদ উদ্যানে বলেছিলেন আল্লাহর কুতুব, গোলাম আহমদ ওর শানের মানায় না, ওরে বলতে হবে মির্জা শয়তান। মির্জা শয়তান। ও ওর বইয়ের ভিতরে দেখবেন কাদিয়ানি সম্প্রদায় যে বইটা, আহমদিয়া সম্প্রদায় যে বইটা, ওর হাতের নিজের লেখা, ওর হাতের নিজের লেখা। মনে রাখবেন শত শত বছর আগে
একটা বইয়ে নকল করে বদমাশ লেখছে যে আমারে কেন নবুয়তি দেওয়া হয়েছে তার উসুল ইল্লাত বর্ণনা করতে যাইয়া বাইনে সতর এবং হাসিয়ার মধ্যে শয়তান লিখেছে নবী মুহাম্মদের চরিত্র খারাপ ছিল। নাউজুবিল্লাহ, আস্তে করে বোবা হয়ে মরবা দাঁতপুরের মুসলমান। আমার নবীর চরিত্র খারাপ ছিল? শোন, আমার নবীর চরিত্র নিয়ে আল্লাহ কি ফতোয়া দেয়। আমার আল্লাহর ফতোয়াটা শুনে যে আল্লাহু আকবার জোরে বলবে, আর হাত কোনোদিন দুর্বল হবে না, আর ঈমানকে কেউ দুর্বল করতে পারবে না, আর যাররা পরিমাণ কেউ ক্ষতি করতে পারবে না। এই মির্জা শয়তান, তুই যে তুই আহমদিয়া সম্পর্কের বইয়ের মধ্যে লিখলি নবী মুহাম্মদ তার নিজের মনিবকে বিয়ে করছে যৌবনের লালসায়। নবী মুহাম্মদ বিয়ে করছে তার বন্ধুর মেয়ে আয়েশারে। ইকো অফ করো। এই তোদের পাও ধরে বলছে, আওয়াজ দিয়ে যুবক, আমার নবী একটা বিবাহ নিজের ইচ্ছায় করেন, সেক্সুয়াল কারণে আমার নবী বিয়ে করে নাই। এটা মুফতি জাকির নাম, এটা মুফতি ইলিয়াসুর রহমান নাম, এটা হাফিজুর রহমান নাম, এটা শাইখুল ইসলাম আহমদ নাম। পৃথিবীর কোন নবী নিজের সেক্সের কারণে বিয়ে করে নাই, সব আল্লাহর ইশারা করছে। শয়তান, ইল্লাত বর্ণনা করলি মুহাম্মাদের নবুয়তির দায়িত্ব আমার দেওয়ার কারণ নবী মুহাম্মাদের ক্যারেক্টার লুজ ছিল, এই জন্য 11টা বিয়ে করছে। এই মির্জা শয়তান, তুই জানোস না আমার নবী সম্পর্কে আল্লাহ কোরআনে যা বলেছে পৃথিবীর কোন ম্যান শানে আল্লাহ বলে নাই। আমি আয়াতখানা বলবো, উলামা ইকরাম আপনারা জানেন আল্লাহ কোরআনে আমার নবীর চরিত্র সম্পর্কে কি বলে। আমি আমার খুতবায় বলেছি, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমি স্রষ্টার সৃষ্টিজীবের মধ্যে সবচেয়ে উৎকৃষ্টতম চরিত্র দিয়া আমার প্রিয় হাবিবকে আমি বানিয়েছি। আল্লাহু আকবার বলতে হবে, আল্লাহু আকবার আরো জোরে বলতে হবে। গোয়ালবাড়ির মুসলমান আরো জোরে আল্লাহু আকবার বলতে হবে। জীবনের বিনিময় হলো আমার নবীর ইজ্জত নিয়ে যদি কেউ সিনেমিনি খেলে, ওর বিচার হবে, ওর ফতোয়া হবে মুফতি জাকিরের পক্ষ থেকে, মুফতি ইলিয়াসুর রহমান জিহাদির পক্ষ থেকে, মিজানুর রহমান সাইদ সাহেবের পক্ষ থেকে, বর্তমানে গ্রাম মুফতি ওলিদের ওলি হাজার হালেবে উস্তাদ কলিজার স্পন্দন সাইদ আহমদ সাহেবের পক্ষ থেকে ডিক্লার হবে। রাজি আছেন না নাই? কাকে রাজি আছে? হাত উঁচু করে দেখায় দাও। নারায়ে তাকবীর। কাফের কাফের কাদিয়ানিরা কাফের 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 বলদের আস্তানা ভেঙে দাও ভেঙে দাও, বন্ধদের আস্তানা ভেঙে দাও ভেঙে দাও। নারায়ে তাকবীর। আল্লাহ তুমি দেখো, আল্লামা শামসুল হক ফরিদপুরের সন্তানেরা, আল্লাহ তুমি দেখো এই গ্রামে আল্লামা শামসুল হক ফরিদপুরি কদম লেগেছে। আমি ইতিহাস গহরডাঙ্গা পড়া অবস্থা 9 বছরের জীবনে বহুতবার শুনছি। আমাদের ফরিদপুরের কৃতি সন্তান নগরকান্দার সাইরুদ্দিন সাহেব হুজুর বলেছেন, আমার ফরিদপুরে আল্লামা শামসুল হক ফরিদপুরি কদম লেগেছে। কোনো সমস্যা? পুরো ফুসফুস করবে না হুজুর, যা পারে পুরার দিন ফুসফুস আমার পছন্দ হয় না। আল্লাহ কবুল করুন সরকার, আমি সময় কম, আপনার কোনো লিমিটেশনই তো কম, কারণ আমার ওয়াজ শুরু হইতে লাগে 2 ঘন্টা। লিল্লাহি তাকবীর। কথা বলবেন না, বাইরে কেউ ডিস্টার্ব করবে না। উনি টাইম পাশে বসা থাকলে আমার চার্জ হবে, চার্জ। আমার আবার নিয়ম আছে, আলেম পাশে থাকলে আমার পিডি উঠে। লিল্লাহি তাকবীর। কারণ আছে তো, আমি বীরত্তর ফরিদপুরের সন্তান, আমি আপনাদের সন্তান, আমি আপনার ভাই। যদি জাহান্নামে যেতে হয় একসাথে যাবো, জান্নাতে গেলে একসাথে যাবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আরে আমার ফরিদপুরে এমন একটা জায়গা রে বেটা, অনেক চান্দু পায়, গোপালগঞ্জের নাম পায় দেয়, সাহস করতে। তুই কি জানোস না চান্দুর চান্দু
গোপালগঞ্জ খালি শেখ হাসিনার বঙ্গবন্ধু জন্ম নেয় নাই, গোপালগঞ্জের জন্ম নিয়েছে আল্লামা শামসুল হক ফরিদপুরি। জায়ব কান্দে বলছিল তোর মোতার টাইম দেবো না, তুম পাঠান কা বাচ্চা আয়াম মুসলমান কা বাচ্চা, কথা বি সাচ্চা। তুই যদি একবার আমার আল্লাহ রসুলের বিরুদ্ধে, আলেমের বিরুদ্ধে কোনো আইন পাস করস, তোর কল্লা উড়াই দেবো। আয়ো খান, টাকার দ্বারা গরু ছাগল কিনতে পাওয়া যায়, শামসুল হকরে কিনতে পাওয়া যায় না। আমরা সেই ফরিদপুরের সন্তান, কথা ঠিক না ঠিক? মরলে খারাপ হয়ে মরবে। লিল্লাহি তাকবীর। আমার কমিটিতে কইতেছে আগায় বলতে কোন হানে বহাবো কোন, তো এই যে আল্লাহর ওলিরা বইবেন একটু বউরে যে কইবেন যে ইলিয়াস রহমান জিয়াদের, হাফিজুল জিয়াদের, সিদ্দিকের অসন্দে দিয়ে এক লুঙ্গিতে কাদা বড়াইছে, ধুয়ে দে, তুই বলে জান্নাতে যাবি। ঠিকই বিডি পাম পাইলে ধুয়ে দিবি। বসেন না ভাই, আল্লাহর ওলি কইছে, এরপর আল্লাহর দুশমন করে তো ঠিকই বইবেন, আমি জানি। আমি মুসাফির রে ভাই, বহ এই যে দুলা ভাই পাকা দাঁড়িয়ালা আর এক দিক শাশুড়ের মতো আমারে করে। আল্লাহ যারা দাঁড়াই রয়েছে বাড়ি করছিল, আর কান্দের উপরে তো দুটো ফেরেস্তা আছে, এমন লেগ মারো মাজা তুলে ভেঙে দেবো আল্লাহ যদি না বসে। ওয়াজের মাঠে বসে তা আদব না, দাঁড়াই থাকে আদব না, বসো এবার বাসটা হলে বলবো বহু আল্লাহর বসো। ভলান্টিয়াররা নাই নাকি ভাই? ভলান্টিয়ারকে হুল দেখালি তাবিজ গলায় দিতেছে, তাবিজ ভেঙে দিতেছে গলায়, এমনি এমনি ঘুরতে আছে, আয়ের পাশে ঘুরতে আছে, হিরো আলমের ঘুরতে বসাই দেবে না। আমার সময় নষ্ট হইতেছে এইগুলো কইয়া। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। তিনি ইসলাম, তিনি ইসলাম, আল কোরআনের আলো, লিল্লাহি তাকবীর। কাদিয়ানি কাদিয়ানি, এটা বলা ফরজ, যদি না বলো না মৃত্যুর সময় নবীর মানুষের কাছে পাবা না। জোরে কাদিয়ানি কাদিয়ানি, কাফের কাফের, লিল্লাহি তাকবীর। আল্লাহ দেখো তোমার নবীর পক্ষে একটা স্লোগান দিয়েছিল, সত্যের ভিতরে হলে নবীর একবার দেখে না। ওই যে আমার মাথায় যে চুল দেখতেছেন না, এই চুলটা আমি মক্কার থেকে রেখেছি। এই 1.5 মাস আগে 6টা দেশ সফর করে আসলাম, লাস্টে ওমরা করে আসছি। শুধু আপনাকে 2টা পাও ধরে বলে দিয়ে যাই, কাদিয়ানীদেরকে যদি কাফের ফতোয়া না দেয় উলামা একদম কবরে যান, আল্লাহর কাছে জবাব দিতে হবে। বিশ্বাস করে শাইখুল ইসলাম মৃত্যুর আগ পর্যন্ত চেষ্টা করে কাছে পারে না। মধুপুরের পিসা আল্লাহর কুতুব আব্দুল হামিদ সাহেব উনিও চেষ্টা করতেছে, জানি না হুজুরের মিশন সাকসেস হবে। তবে আল্লাহর কুতুবরা বুঝতেছে যে কাদিয়ানীরা আস্তে আস্তে করে এই দেশকে ইসরায়েলদের মতো ছায়া ফেলবে। ইসরায়েল যে ফিলিস্তিন দখল করলো, আমাদের মতো মুনাফেক মুসলমানদেরকে ইন্ধন দিয়ে, তাদের ইন্ধনে আজকে ইসরায়েল ফিলিস্তিন ধ্বংস করতে পারছে। ইসরায়েল এই দেশ ধ্বংস করবে, ইন্ডিয়া ধ্বংস করবে কাদিয়ানীদের দিয়ে, আর এই বাউল ফাউল দিয়ে, কথা ঠিক না ঠিক? এবার বলেন মির্জা শয়তান যে বলেছে নবী মুহাম্মদের ক্যারেক্টার লুসা ছিল, নষ্ট ছিল, কথাটা সত্য না মিথ্যা? জোরে বলতে হবে, আরো জোরে। তাহলে এর কপালে জুতার বাড়ি মারার দরকার আছে না নাই? এদের কাফের ফতোয়ার দাবিতে মাঠে নামার দরকার আছে না নাই? এবার আমার দিকে তাকান, শুধু একটা আয়াতের কিছু আনুষঙ্গিক কথা বলে বিদায় নিব। মুফতি সাইদ আহমদ শাহ আল্লাহর কুতুব দেখবেন লিখেছে ওনার বইয়ের ভিতরে, ইন্নাকা আলা খুলুকিন আযীমের তাফসিরে বয়ানুল কুরআনের ভিতরে আল্লাহর কুতুব আশরাফ আলী থানভী লিখেছেন, মারুফুল কোরআনের মুফতি শফি রহমাতুল্লাহ লিখেছেন, সারা দুনিয়ার নবীর চরিত্র এক জায়গায় দিলে, সারা দুনিয়ার নবীর নবুয়াতি এক পালায় দিলে, সারা দুনিয়ার নবীর চেহারা এক পালায় দিলে, সারা দুনিয়ার নবীর ইজ্জত ওয়াকার এক পালায় দিলে, আমার নবীর স্বর্ণের স্থান পুরো হবে না। আল্লাহর কুতুবের লেখা। আল্লাহু আকবার জোরে বলতে পারলেন না? শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না, সময় কম। এই মুসলমানের পোলা ভালো করে বুঝে, মির্জা শয়তান তুই যে বললি তার বন্ধুর মেয়ের বিয়ে করছে, আর তাও এমন একটা মেয়ের বিয়ে করছে যে বালেগ হয় নাই, বাল্য বিবাহ। কারণ যদি মোহাম্মদ এই যুগে বেঁচে থাকতো, মোহাম্মদের ফাঁসি হইত। শয়তান তার বইয়ের মধ্যে লেখছে, উলামা একরাম মোতলা করে দেখেন,
আমি আপনাকে দুটো পাও ধরে বলছি, আমার নবীর চরিত্রের মতো চরিত্র পৃথিবীতে কোনো মানুষ আল্লাহ বানায় নাই। এটা ঠিক না বেঠিক? জোরে বলেন, আরো জোরে। মা খাদিজা তার চাইতে 15 থেকে 18 বছর বয়সে কম এই বালকটার বিয়া করে। মা খাদিজার বুদ্ধি কমা ছিল না। মা খাদিজার যে কত বুদ্ধি, সারা দুনিয়ার বেঈমান, সারা দুনিয়ার বেঈমান, মক্কার বেঈমান গুলাও সাক্ষী দিছে খাদিজার মতো একজন বিজনেসম্যান তদনীন্তনকালে পৃথিবীতে কেউ ছিল না। আরো ধরে বলতে হবে। এখন আমি আপনাকে দুটো পাও ধরে বলছি, আবু জেহেল নিজে স্বীকার করছে খাদিজার ব্রেনের কাছে আমার ব্রেন হিউজ। তার জ্বলন্ত প্রমাণ দিয়ে যায়। নবুয়াতির ৪র্থ থেকে ৫ম সালে, ৬ষ্ঠ সালে হামজা ইসলাম কবুল করেছে। ৫ম সালের লাস্টে আবু জেহেলের আমার নবীর একদিন ডাক দিছে। ডাক দিয়ে কয়, ছাপা মারা পাহাড়ের মাঝখানে দেখবেন সূরা লাহাবের তাফসীর আসছে। মাঝখানে ডাক দিয়ে কয়, মুহাম্মদ একটা কথা তোরে জিজ্ঞেস করি ভাতিজা। বলেন চাচা। কারণ আমার নবী তো বেয়াদব না, কথা কন না কেন? আমার নবী বেয়াদব? পৃথিবীতে আদব বলা যত জিন্দিগি মানুষ বানাইছে, আবার নবীর মতো আদব বলা কোনো নেতা আল্লাহ বানান নাই। এই জন্য আল্লাহ করে বলছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। টাকা নাকি মুহাম্মদ একটা কথা কই, কোন চাচা যাইনে ভাবে দেখতো কেউ আসেনি, কেউ নাই চাচা। এই যে দরজাটা যে দাঁড়ায় আছে, এই দরজাটার নাম কি কয়? বাবু সালাম। তোর বাপের বাড়ি কই? ওই যে। তোর চাচা আবু তালেবের বাড়ি কই? এই যে জাবাল আবু কুবাইসের ডালুতে, মক্কার 23 নম্বর গেট। তোর চাচা আবু লাহাবের বাড়ি কই? এই যে মারোয়া পাহাড়ের ডালুতে। আমার বাড়ি কই? মারোয়ার সাথে। এখন ক, এখন তো কেউ নাই। তোর জন্মের সমস্যা না আমার জন্মের সমস্যা? অতুল্লিম বাদা যালিকা জালিম। মুহাম্মদ বল, যেই লোকটা এলাকার মধ্যে ফিতনা লাগায়, যেই লোকটা ভাই ভাইয়ের মধ্যে গ্যাঞ্জাম লাগায়, যেই লোকটা বাপ বেটার ভিতরে তাফরিক সৃষ্টি করে, যেই লোকটা চাচা ভাতিজার মধ্যে মারামারি লাগায়, যেই লোকটা বাপের ছেলের মধ্যে মারামারি লাগায়, ওই লোকটার জন্ম ঠিক আছে? দেখেন শয়তানের যুক্তি কি। আমার নবী তো বুঝছে শয়তান কি করে, আর আমার নবী তো বুদ্ধিমানের বুদ্ধিমান। নবী আমার উসকুত সুকুত আম্মা ফি ওয়াক্তিন মা মান সামাতা নাজা। নবী চুপ কইলেন, দেহিনে চাচাই কথা কোন না গায়। নবী যদি এখন কয় হ বাপ বেটার মধ্যে ভেজাল লাগাতে, তো নবী গায়ের করে কথা। কথা কোন না কেন? মন খারাপ, মনে কেমন পিটিস পিটিস করতে আছে। আপনি তো খাইছেন, আমি তো খাই নাই। দেখাই দেন না আমার নবীর প্রেম কয়জনের মাথার মধ্যে, ব্রেনের মধ্যে আছে। এই মানে বুদ্ধি কি? এই জন্যই তো ওর নাম আবুল হেকামা ছিল, বুদ্ধির বাপ। কিন্তু ওর বাপের বাপের দাদা দাদা যে আমার বিশ্ব নবী। ও কইতাছে যে বাপ বেটার মধ্যে গ্যাঞ্জাম লাগায়, স্বামী স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম লাগায়, ওর জন্য ঠিক আছে ওটাই তো। দেখেন কেমনে কয় বাবা, কেমনে আন্তাজে কমিয়া কাফের হয়ে যাওয়া। কিন্তু কার সাথে কি কইতেছে চুপ করে থাও। আমার নবী চুপ রয়েছে, মান সামাতা নাজা, চুপ রয়েছে। একটু পরে আমার নবী দেখেন কত বড় কায়দায় কুলিয়ে জানলে বলা, কত বড় রাষ্ট্রনায়ক আমার নবী। দুনিয়ার 2টা এমপি মন্ত্রী কস মোল্লা গো মাথায় বুদ্ধি নেই। এ বেড়া, মোল্লা গো মাথায় বুদ্ধি না থাকলে মোল্লার এই ওয়াজ করতে পারে? এইগুলো জাকির কাসেমি হয়েছে কথা, ঠিক না বেটি? এ বেড়া, ফতোয়া বিভাগে পড়তে হলে পিএইচডি করে তারপরে ফতোয়া কমপ্লিট করতে হয়। এ বেড়া, বয়সের শরীরের মধ্যে পুরা রাজনীতি, পুরা অর্থনীতি, জীবনের যা কিছু আছে, তোর একটা উকিল এক বুকে যে ছাতা জানে, একজন আলেমের বগলের বসনের নিচে থাকে। কথা বলেন কেন? কষ্ট হইতেছে, বহুত কষ্ট করে আমি ওয়াজ করবো আজকে, যা করে তো দেয় 2 বছরে কাজ আদায় করবো। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। বয় শয়তান দেখেন আবুল হেকাম, আবু জেহেলের বাপ। ও কইতাছে তুই ক বাতিজা ক, তাহলে ওর জন্মে ঠিক আছে? নবী আমার কাছে চাচা সামনে আর কি? সামনে আর কিছু না, একটা কথা ক আমার। তুই যখন উত্তর দিতাছস না, তখন আমার কাছে হল, তুই যদি আর একবার দাওয়াত তাবলীগের কাজ করস না, তোর কানের পট্টি আমি গরম বানায় এলাম। তোর জন্য সমাজে মুখ দেখাইতে পারি না,
তোরে বাতিজা হিসেবে পরিচয় দিতে যাইয়া আজকে আমি পথে ঘাটে মারা মায়ের খাই। আমারে কয় তোমার বাতিজারে ঠিক করতে পারো, তুমি কিসের? বাকিটা তুমি না, যে কন্যা গোপাল এই যে ফরিদপুরের ভাষা, তুই কিসের বাংলা বোঝেন নাই? কিসের নেতা তাই না? তোর জন্য কোনো দাম পাই না, তুই ভিড়ে দাওয়াত দিবি, তোর গানের সল ফাটাইলা বলেন। এইবার একটা আওয়াজ দিবেন আর চোখের পানি আনবেন। জীবনে কোনোদিন ওয়াজে বইয়া এই দাগ করে কোনোদিন ওয়াজের আয়োজন করে এইভাবে পানি আনেন নাই। আমার নবীর মতো শান্ত ভদ্র পৃথিবীতে কোনো মানুষ বানায় নাই। আমার নবীর বডিটা ছিল তুলার চাইতে নরম। সামাইলে তিরমিজিতে দেখবেন, পৃথিবীতে এত নরম স্পঞ্জের মতো তুলার মতো নরম আল্লাহ মানুষ বানায় নাই। আমার নবীর চাউনি গুলো ছিল হরিণের চাইতে সুন্দর। আমার নবীর দুই চোখের মাঝখানে একটা ভুয়া ছিল। নবী কষ্ট পাইলে এখানে একটা রক জায়গায় উঠতো, ওই রকটা দেখলে আল্লাহর কসম আয়া পড়তো, আল্লাহর কসম আয়া পড়তো। আল্লাহ সহ্য করতে পারতেন না। নবীর বিবিরা কষ্ট দিল, নবী এই জায়গায় রক্তটা উঠে যাইত। নবী কষ্ট পেলে লাল হইয়া এই জায়গায় রক্তটা উঠে যাইত। সবাইলে তিরমিজিতে দেখবেন আমার নবী যখন বললেন চাচা, ও চাচা আরো কম। আবু জেহেল কয় আমার মন কয় তোর জন্মে ভেজাল আছে। নাউজুবিল্লাহ, আসতে গেলে বুবো হইয়া মরবা। আরো জোরে বলো, আরো জোরে বলো, আরো জোরে বলো। তোর জন্য মানুষের কাছে মুখ পাই না। তুই যদি কালেমার দাওয়াত দাস, তোরে কিন্তু শর্টকাট দাঁত ফাটা ফেলাবো। এই কথা বলতে দেরি আছে। আমার নবী বললেন চাচা এত সময় যা বলেছেন সব মেনে নিয়েছি, কিন্তু আমার নবুয়তির কথা নিয়ে যদি কথা বলেন সারা দুনিয়া আমার এক হাতে দিবেন, চন্দ্র সূর্য এক হাতে দিবেন। আমি আমার চাচা আবু তালেবকেও এই উত্তর দিয়েছি, আবু লাহাবকেও এই উত্তর দিয়েছি, আমার বড় চাচা হারেসকেও এই উত্তর দিয়েছি, আমার চাচা মেজে চাচা হাজলকেও এই উত্তর দিয়েছি, হুবাইবকেও এই উত্তর দিয়েছি, আবু তালেবকে এই উত্তর দিয়েছি, হামজাকেও এই উত্তর দিয়েছি, মুকাইদ আমার 4 নাম্বার চাচা তারও উত্তর দিয়েছি। আপনারও উত্তর দিয়ে, আপনি তো আমার আপন চাচা না, চাস্তো চাচা। নবুয়ত নিয়ে কথা বলবেন, দুনিয়া সব মেনে নিব, নবুয়তের কাজ বন্ধ করতে পারবেন না। এই কথা বলার সাথে আপনারা জানেন আমার নবীর এমন জোরে একটা থাপ্পড় দিয়েছে, দাঁড়ে কুত্তি দিচ্ছে। যখনই থাপ্পড় দিয়েছে বাবা, নবী ইচ্ছা করলে প্রতিবাদ করতে পারতো কিনা? জোরে বলেন, আরো জোরে। এই মুসলমানের বলে এবার আওয়াজ দিয়েন, নবী আমার তো বেয়াদব না। চাচার থাপ্পড়কে এখানে বললেন চাচা থাপ্পড় দিয়েছেন দুঃখ নাই, কিন্তু একটা কথা বলে দিয়ে যাই, এই পৃথিবীতে যারা মায়ের সহ্য করে তারা হলো সত্যিকারের বীর পুরুষ। আর যারা সহ্য করতে না পেরে সাথে সাথে অ্যাকশন করে তারা হলো কাপুরুষ। আবু জেহেল আর একটা থাপ্পড় দিয়েছে, কেউ দেখে নাই, কিন্তু দেখেছে আবু জেহেলের বাড়ির কাজের বুয়া ওসাইলা, তখনও সে কালেমা পড়ে নাই। বেলালের মতো একজন বান্দি ছিল আবু জেহেলের বাড়ির ওসাইলা, সে দূরের থেকে কাজ করতে করতে দেখে মুহাম্মাদের গালের উপরে থাপ্পড় দিয়েছে, সে কোনো প্রতিবাদ করে নেই। হালাকে আমার নবীর গায়ে, বুখারীর মধ্যে আসছে, আমার নবীর গায়ে 200 যুবকের শক্তি ছিল। আরো জোরে বলেন। আবু জেহেল যদি একটা সিঙ্গেল থাপ্পড় দিত, সিঙ্গেল থাপ্পড় দিত, বেঈমান 10টা পোল্ট্রি খেত। আমার নবী কোন প্রতিশোধ না নিয়ে আসতে করে এই পাগড়ির মাথাটাকে এইভাবে ধরে বাবা এইভাবে বুকের মধ্যে কষ্টের পাহাড়কে চেপে রেখে যখন মুখটা চেপে ধরে বসে পড়লেন, নবী আমার ভাবলেন চাচা বুঝি আমাকে আর কিছু করবে না। বাজানরে বেঈমানের মাজার মধ্যে চামড়ার একটা চাবুক ছিল, এই চাবুকটা বের করে নবীর পিঠের উপরে বাড়ি দিতে গেছে। বাবা নবী আমার ঘাটটা সরাবার সঙ্গে সঙ্গে নবীর এই কানের কণ্ঠায় চাবুকের বাড়িটা লেগে গেছে। এই বাজান আমার নবী এত সুন্দর, আমার নবীর শরীরটা এতই নরম, ফেটে যখন রক্তগুলো প্রবাহিত হচ্ছে, আবু জেহেলের বান্দি উসাইলা বহুত দূর থেকে দেখছে। ওই ভাতিটা মুখের মধ্যে কাপড় দিয়ে কান্দে, বেঈমান রে আমি তোর বাড়ি কাজ আর করিবা না করি, অন্যায় ভাবে এই মানুষটারে তোর বাড়ির সামনে পাই অপমান করলি, যদি এই মানুষটার বিচার আমি ওপার কাছে
নাই, উৎপাত তোর পক্ষে কথা বলবে। সাহেবার কাছে গেলে স্বরাষ্ট্রমন্ত্রী সাহেবা ও তোর পক্ষে বিচার করবে। উৎপাত ছেলে বলির পররাষ্ট্রমন্ত্রী, তুই প্রধানমন্ত্রী সহ কেউ মোহাম্মদের পক্ষে কথা বলবে না, কেউ সাক্ষীও নাই, আমি সাক্ষী। কার কাছে গেলে সঠিক বিচার পাবো গো? কার কাছে যাবো, কার কাছে যাবো? মোহাম্মদ তো কারো কাছে নালিশও করবে না। মুফতি জাকির হোসেনের দিকে বাজারে রাতের অন্ধকারে ধরে থাপ্পড় দেয়, তার সম্মানের দিক তাকাইয়া সে কারো কাছে বলবে না। আমার শরীর সৃষ্টি করে শ্রেষ্ঠ ওই আমার নবী বাইর খাইয়া রক্ত বেরোইছে, এই গালটা বাবা 5টা আগুন উঠে গেছে। আস্তে করে নবী আবার চলে যাইতেছে, কেউ জানে না, কেউ দেখে নাই। আল্লাহ তুমি দেখছো আমার চাচার পরে রাগ করে, কিন্তু গজব দিও না। যদি আবার এই চাচাকে দামি না বানাবা, তাহলে আমার আব্বারে বাসাই রাখলাম না কে? আমি আমার আব্বার ঘরে বড় হইতাম, আমি আবার চাচার ঘরে বড় হইলাম কে? তাহলে বোঝা গেছে চাচাদের দাম তোমার কাছে আছে। আমারে মারছে মারো, আল্লাহ আমার চাচারে গজব দিও না। এই কথা বলতেছে আর হাঁটতেছে। এই বান্দিটা মনে মনে ভাবে পররাষ্ট্রমন্ত্রী উৎবার বাড়িতে গেলে বেঈমান বিচার দিবে না, অন্যায় ভাবে মারছে, বিচার পাম না। উৎবার সাহেবা আবুল আবের কাছে যাবো, এই বদমাইশ আরো বলবো কার কাছে গেলে বিচার পাবো, কার কাছে গেলে বিচার পাবো। বান্দি পাগল হয়ে গেছে। আমার আল্লাহ বান্দির কথা তাফসিরে বায়ানুল কোরআনের ভিতরে দেখবেন। আল্লাহর কুতুব আশরাফ আলী থানভী বর্ণনা করেছে সূরা লাহাবে। আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে, আল্লাহু আকবার জোরে বলতে হবে। এই বান্দিটা খুঁজতেছে কার কাছে বিচার দেব, কার কাছে বিচার দেব, কার কাছে বিচার দেব। পাগল হয়ে মাথার মধ্যে চলে আসলো এই বক্তার যুবকদের আইডল আছে, যুবকদের একজন নেতা আছে, যে হলো আবু জেহেলের ডাইনাত বামা, যার রাজনীতিতে আবু জেহেল ক্ষমতা দেখায়, তার নাম হামজা। তখন হামজা ইসলাম কবুল করে নাই। কষ্ট হইতেছে? আওয়াজ দিবেন বাপের বেটার মতো বেটা। যদি আশেকে রাসূল হয়ে থাকুন, বুয়া আশেকে রাসূল না বেটা, সত্যিকার আশেকে রাসূল হলে আবার আওয়াজ দিবা। বানানোর কথা আমি বলি না। আমার সামনে এতগুলো চোখ চাইয়া রয়েছে, আমার চোখ দুইটা চাইয়া ধরবো, 30টা চাইয়া রয়েছে। এই মুসলমানের পোলায় দিকে তাকাও। এই উসাইলা বান্দিটা ভাবতেছে কার কাছে বিচার দেবো, কার কাছে গেলে বিচার পাবো। হঠাৎ করে মাথায় আসলো হামজা হলো খুব কড়া জিনিস, ওর কাছে সঠিক বিচার পাবো। আর আমি শুনছি হামজা আর মোহাম্মদ বলে একই বান্দির দুধ পান করছে। তারা দুইজন দুধ ভাই, আবার আপন চাচা। তারা দুইজন দুধ ভাই, আবার আপন চাচা। এবং তার মেজাজ 100 থাকে, সে অন্যায় দেখতে পারে না। যদিও সে মোহাম্মদের বিরুদ্ধে, কিন্তু সে অন্যায় প্রতিবাদ করবে। এই ওসাইলা সারাদিন ঘুরতেছে, সারাদিন ঘুরতেছে, পায় না পায় না। হঠাৎ করে দেখে জাবালে উসাইরের উপরে এক বাড়িতে, আরকানে সাবেতের বাড়ির দক্ষিণ পাশে এখানে একটা ছোট্ট মসজিদ আছে, আজ থেকে 400 বছর আগের মসজিদ। আমি বহুতবার এই বাড়িটা ভিজিট করছি, আলহামদুলিল্লাহ বলতে পারলেন না? জাবালে ওমরের কেবলই দক্ষিণ পাশে দেখবেন আরকানে সাবেতের বাড়ির পিছনে এখানে ছোট্ট একটা 400 বছর আগের মসজিদ এখনো আছে, এখন ভেঙে ফেলেছে। এই বাড়ির উপরে হামজা 40-50 জন বন্ধু এক জায়গায় হইয়া পিকনিক করার লাগে একটা উট জবাই দিয়ে গোস্ত বন্টন করতেছে, ভাগ করে গোস্ত নিবে, গোস্ত। এই বান্দি খুঁজতে খুঁজতে খবর রয়ে যায়, দেখে হামজা ওইখানে। মন খারাপ, এটা কাফের বান্দি, নবীর প্রেম সহ্য করতে পারতেছে না। তোমরা একটা আওয়াজ দিতে পারবে না, কিসের সাথে আশেকের চলবে না? এবার আওয়াজ দিয়ে দেখো এই বান্দি কাজকর্ম খাওয়ানো বাদ দিয়ে হামজার খুঁজতেছে, নবীর প্রতিশোধ নিবে। আমার নবীর আজকে গালি দেয়, গালি দেয়, তোমার অন্তরে আগুন লাগে না, কিন্তু আশেকের রাসূলদের কলিজে আগুন লাগে। উলামায়ে কেরাম তাক ধরে বুকের তাজা রক্ত ঢেলে দিয়া করে নাককে রক্ত 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 বানায় ফেলাবো। টাকা ওই দিকে নবীর চরিত্রের কথা কস বেটা। এই বান্দি তখন কাফের, সে হামজারে যায় দেখে বন্ধুগুলো গোস্ত ভাগ করতেছে, যায় জিজ্ঞেস করছে, হামজা দিগ
কি হয়েছে? তুমি না আবু জেহেলের বাড়ি বান্ধবী বান্ধি? হ্যাঁ, সমস্যা কি? এদিকে আও। কি তোমার কি আবু জেহেল বেতন দেয় না? আবু জেহেল মারছে? আমারে মারে নাই, তোর কলিজারে মারছে। আল্লাহ যারা এখন আমার নবীর কথা শুনে কানবে, যে চোখ দিয়ে এক ফোঁটা পানি লেবু রসের মতো পড়বে, একবার হলো আমার নবীর স্বপ্নে দেখে যুবক এখন কানবে। ইমাম থানভী রহমতুল্লাহ লেখে, এই বান্দি যখন বলে তোমার কলিজারে মারছে, হামজার আর বুঝতে বাকি নাই, সঙ্গে সঙ্গে বলে পৃথিবীতে একজন মাত্র কলিজা ব্যবসা যদিও আমার বডির মধ্যে, আমার রুহু আমার সাথে থাকে, কিন্তু আমার পরারটা আমার ভাতিজা মোহাম্মদের কাছে ব্যাংকে জমা থাকে। যদি আমার কলিজারে কেউ পারে, সেটা আমার ভাতিজা বল তারে কেউ পারছে কিনা। ও সাইরা বলে তাহলে একটু এদিকে আসেন, আজকে বেলা 11টার সময় আপনার ভাতিজা কাবাগরের মধ্যে ঢুকছিল। কাবাগর থেকে বাসায় যাওয়ার সময় বেঈমান তারা অপমান করছে তো করছেই, আবার তারা 2টা থাপ্পড় মারছে, থাপ্পড়ের পরে আবার চাবুক দিয়ে বাড়ি দিছে। আমি তার সামনে কথা বলতে পারি নাই, কিন্তু আমি তার রক্তে ভিজা জামাটা দেখছি, রুমালটা চাইপা ধরে চলে গেছে যেন কেউ না দেখা। কিন্তু আমার দুঃখ লাগলো, তোমার কলিজা কোনো প্রতিবাদ না করে শ্বশুর বাড়ির দিকে চইলা গেল। হামজা বলে আর কোনো কথা নয়, পাগলের মতো সুইটা বাবা। হামজা তীক্ষ্ণ মেজাজের মানুষ ছিলেন, ডাইরেক্ট আবু জেহেলের বাড়ি ছুটে যায় রাজনীতির ফান পাতলেন। আল্লাহু আকবার বলতে হবে। উনি মনে মনে ভাবলেন, আমি যদি যাই হামজার মাথায় আঘাত করি, রাজনীতি উল্টা হয়ে যাবে, হামজার দলবল লোকের আমাকে আক্রমণ করবে। কারণ আবু জেহেলের দলের সভাপতি হলো আমার আপন ভাই আবু তালেব, সহসভাপতি আমার আপন ভাই আবু লাহাব, ওরাই আমার বিরুদ্ধে লাগবে। অতএব আমি রাজনীতি নতুন ভাবে শুরু করব। দেখি নতুন শুরু কেমনে করতে হয়। আবু জেহেল সামনে উলামায়ে কেরাম জানে, আবু জেহেল তো বেরেনিয়ার মানুষ, হামজারে দেখেই বুঝে ফেলছে যে বাতিদার প্রতিশোধ লইতেছে। হামজা চট করে মাসলা ঘুরাই দিয়ে কয়, হামজা আমি জানি তুই কি লেগাইছ, তুই আমার রাজনীতির যুবকদের আইডল, তুই আমার ডাইনাত, আমার একটা ভুল হয়ে গেছে, আমার মাফ করে দে। তোর বাতিজারে রাগ সহ্য করতে পারি নাই, আমার উল্টা পাল্টা কইছে, এই জন্য একটা থাপ্পড় দিছি, একটা বাড়ি দিছি। হামজা রাদিয়াল্লাহু আনহু বলে, থাপ্পড় দিছ, মাইট দিছ, তাহলে একটা কথা কও, কি বাতিজা কি রক্ত বেরিয়েছে? মনে হয় আপনাকে খারাপ লাগতেছে, আওয়াজটা খুব করা দিলে আমি খুশি, আল্লাহ খুশি। ইসলাম কোরআন এত সহজে এই পর্যন্ত আসে নাই। বহুত রক্তের ফোঁটার বিনিময়ে, নবীদের রক্তের ফোঁটার বিনিময়ে ইসলামী পর্যন্ত আসছে। এই ইসলামকে এত দ্রুত কারো বেঈমানের হাতে তুলে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। কাকে রাজি আছো? আজকে 8ই ডিসেম্বর আল্লাহকে দেখায় দাও, 8ই ডিসেম্বর তাকবীর ধ্বনি দিয়ে আল্লাহকে দেখায় দাও। এই মুসলমানের পোলা হামজা রাদিয়াল্লাহু জিজ্ঞেস করে, রক্ত বের হয়েছে? না, রক্ত বের হয় নাই। হামজা রাদিয়াল্লাহু ডাইরেক্ট, আপনারা জানেন, ডাইরেক্ট চলে গেছে নবীর শ্বশুর বাড়ি মা খাদিজার বাড়ি। মা খাদিজা এমন একজন মহিলা ছিলেন, স্বামীরে ভালোবাসতে যে যত কোয়ালিটির ভালোবাসা আছে সব মা খাদিজা জানতেন। বাজানদেবার আমার দিকে তাকান, মা খাদিজা আস্তে করে আমার নবীর মাথার মধ্যে পট্টি লাগায়া ব্যান্ডেজ করিয়া বসে আছে। এ বাজান ঘরের মধ্যে ঢুইকাই দেখতেছে আমার নবীর মাথার মধ্যে পট্টি লাগানো। হামজার মাথার মেন্টালিটি বাবা চেঞ্জ হয়ে গেছে। একটা লাভ দিয়ে জিজ্ঞেস করে, বৌমা ভাতিজার কত পরিমাণ রক্ত বের হয়েছে? মা খাদিজা বাজার অত্যন্ত বিরেনিয়ান মহিলা ছিলেন। আপনার মা, আমার মা খাদিজা সঙ্গে সঙ্গে বললেন, চাচা যান, আপনাদের মতো কাপুরুষ মক্কায় বাইসা থেকে লাভ নাই। কারণ হলো আপনার ভাতিজা সেই জীবনে কোনোদিন বাপকে দেখে নাই,
6 বছর বয়সে মা হারিয়েছে। এই মানুষটারে আপনারা পেলে পেলে বড় করলেন, আল্লাহ তারে নবুয়ত দিলেন। তারে নিজেরা যদি পাইলা নাইলা বড় করে আল্লাহ তারে নবুয়ত দেওয়ার পরে আজকে যদি আপনারা 9 জন চাচা বাইচা থাকতে বেঈমান আবু জেহেলের বাহিনীর হাতের মার খায়, এই কষ্ট পৃথিবীর কার কাছে বলবো? এই কথা বলতে দেরি আছে বাবা। হামজা একটা মিনিটও দাঁড়ায় নাই। এই বাজান ডাইরেক্ট আবু জেহেলের বাড়ির সামনে আল্লাহু আকবার বলবা। এই দাঁতপুরের কলিজার টুকরা মুসলমান ভাইরা, আল্লাহ কুতুব লেখেন হামজার বাড়ির সামনে যখন দ্বিতীয়বারে হিট করার জন্য আসছে, আপনি বুঝালাম কত কোয়ালিটির কত আগুন নিয়ে হামজা আসছে। বেঈমান রে একটা দুটা না, বহুত চাবুকের বাড়ি দিয়ে ডিক্লার দিয়ে বলে দিলেন হামজার জন্য তোর ইসলাম কবুল করা দেখেন না। দীপ্ত কণ্ঠাবাজ দিলেন, এতদিন যুবকদের আইডল ছিলাম আমি, যুবকদের ডাইনাত বামাচ্ছিলাম, তোর রাজনীতির ডাইনাত বামাচ্ছিলাম আমি। আজ থেকে আমার কলিজা ভাতিজা ডাইনাত বামাত আমি হয়ে গেলাম, ডাইনাত বামাত আমি হয়ে গেলাম, ডাইনাত বামাত আমি হয়ে গেলাম। আমার কলিজার টুকরা ভাইরা, জীবনে বহুত রাজনীতি দেখছি, অনেক ডাইনাত বামাত দেখছি। আমাকে শুধু হুজুরকে ব্যবহার করছে, এক এক দলে শুধু ব্যবহার করছে, কথা বলতে হবে। এখন শুধু হামজার মতো একটা কিক মারতে হবে। যদি আমাদের অধিকার আদায় করতে হয় সংসদ থেকে, যদি আমাদের উঠাইতে হয়, আলেম ওলামা অন্তত 100টা সিট লইয়া সংসদে যেতে হবে। রাজি আছেন না নাই? কাফের ফতোয়ার দাবিতে কাদিয়ানীদের বিরুদ্ধে আলেম ওলামারা ডাক দিলে মাঠে নামতে কাকে রাজি আছো? আর আপনারা লোকে হাত উঁচু করে দেখায় না। দেখো এই মানুষগুলার কি হাউজে কাউসারের বিনিময়ে কিনবা না? আল্লাহ তুমি তাকায় দেখো, এই মাহফিলের মধ্যে কার যেন মা নাই, কার যেন বাবা নাই। ওই নাকালা আলা খলুকিন আযীম, যার চরিত্রের গ্যারান্টি তুমি দিছো, তার চরিত্রে যদি কেউ কথা বলে বলে কল্লা টেনে ছিঁড়ে ফেলবো। কলেজের তাৎপর্য যুব সমাজ, এই মাহফিলটা করতে যে লক্ষ লক্ষ টাকা লস করো নাই, লক্ষ লক্ষ টাকা আল্লাহর ব্যাংকে রাখছো, জান্নাতের ব্যাংকে রাখছো। যেই ভলান্টিয়ার ভাইরা তোমরা এই মাহফিলটাকে বাস্তবায়ন করার জন্য মুফতি জাকির হোসেন কাসিমের নেতৃত্বে এই দাঁতপুর আর একবার দাওয়াত দেওয়ার পর আমি আসতে পারি নাই। তোমরা জানো, শুধু দুটা পাও ধরে বলবো, যখন আল্লাহ এনেছে আমি তোমার ফরিদপুরের কৃতি সন্তান, যদি আমারও কখনো ডাক দাও নবীর প্রেম লইয়া রাস্তায়, আমি তোমাদের কাতারে দাঁড়াবো। রাজি আছেন না? রাজি আছেন না? উলামা ইকরামের অবদান বাংলাদেশ থেকে কেউ কোনোদিন শোধ করতে পারবে না। কথা বলেন না কেন? সম্ভব আছে কারো? শুধু আমার দিকে তাকাবেন, কোনো দিকে ঘাটটা ঘুরাবেন না। এই মাহফিলটা যেন আজকে হেদায়েতের জরিয়া হয়ে যায়। وإنك لعلى خلق عظيم। আমার নবীর চরিত্র পৃথিবীর শ্রেষ্ঠ চরিত্র। মূসা পয়গম্বর আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। 6832টা সিঁড়ি পাড়ি দিয়া আল্লাহর সাথে প্রতিদিন কথা বলতেন। লিল্লাহি তাকবীর। আজকে আল্লাহকে বলতেছে, আল্লাহ এটা কথা জিগাই কি, তুমি যখনই আমি তোমার সাথে কথা বলতে আসছি আমার নবী মুহাম্মদের পরে দুরূদ পড়াও কে? বুঝছি আমি জায়গা না, দুনিয়া সব নবীর দিয়ে আমার নবীর পরে দুরূদ পড়েছে।
মুসা তোর দূর পরে কি লেগে জানবি কেন? এই মানুষটার আমি অনেক ভালোবাসি, এই মানুষটার আমি অনেক ভালোবাসি। এই মানুষটার সৃষ্টির উৎস আল্লাহ তাআলা। ওই নবীটা কি আদম আলাইহিস সালামের সন্তানের ভিতরে আসছে? কারণ আদম আলাইহিস সালামের এই দুনিয়ার যতগুলো সন্তান, সে মৃত্যুর আগে দেখছে 450 জোড়া সন্তান দেখে সে মৃত্যুবরণ করছে। নাতি পোতা খুতি মুতি জুতি হুতি মুতি দেখে তারপর মরছে। 450 লোক ফ্যামিলিতে দেখে আল্লাহর বান্দা মৃত্যুবরণ করছে। সে কি ওর ভিতর জন্ম নিছে? কিন্তু আমি তো দেখি না আদম আলাইহিস সালামের সন্তানের মধ্যে তার নাম। মুসা তোর অন্তত 3500 বছর পরে আমার নবী আসবে। আরো জোরে বলতে হবে, আরো জোরে। মুসা পয়গম্বর বলে আল্লাহ তাআলা আমার 3500 বছর পরে আসলে, 3200 বছর পরে আসলে আমার বুঝে আসে না, তারপরে আমি দুরূদ পড়বো কেন? মুসা খালি তুই না, তোর বাপ আদম জান্নাতে যতবার বাইতুল মামুরে নামাজ পড়তে যাইতো ততবারই নবী মুহাম্মদের পরে দুরূদ পড়াইতাম। এই জন্য আমার নামের পাশে তার নামটা লিখে দিয়েছিলাম। জিকির করতে গেলে, কালেমা পড়তে গেলে আমার নবীর দুরূদ পড়া লাগতো। বাজান এই কথা শোনার সঙ্গে সঙ্গে মুসা পয়গম্বর বলে ফেললেন, মালিকের তলে একটা দরখাস্ত সাবমিট করতে চাই। কোন দরখাস্ত? আল্লাহ যদি আমার পরে সে আসে, তার সাথে কি আমার সাথে দেখা হইব? আমার হায়াত কি আদম নবীর থেকে বেশি দিবা? আল্লাহ বললেন, না রে মুসা, দুনিয়ায় জীবন দশায় তোর সাথে দেখা হইব না, তবে তোদের সাথে আমি আমার নবীর জীবন দশায় দেখা করাবো। দুনিয়ার সব নবীর একটা সমাবেশ ডাকবো, আমার নবীর জীবিত অবস্থায় ওই সমাবেশের মধ্যে আমার নবীর ইমামতি করাইয়া সারা দুনিয়ার নবীদের ইমাম বানাই আমি রাজ মুকুট মাথায় দিয়ে রাখবো। মির্জা শয়তান গোলাম মোহাম্মদ, তোরে আমি কোনোদিন বলবো না তোর নামের উপরে প্রস্রাব করে, তোর নামের উপরে কুত্তায় প্রস্রাব করে, তোর নামের উপরে শয়তানে থুতু মেরে কথা ঠিক না বেটা? গান কাটার মতো কুবাই খেয়েছে আজকে বেটা। ঈশার পরে নিলে আনলিমিটেড দিয়ে যেতে টাকা এদিকে জমিনের মালিককে জোরে বলতে হবে। মির্জা শয়তান, তুই কইতেছ তার ক্যারেক্টার লুজ ছিল বিদায় তার নবুয়ত আমারে দিয়ে গেছে, তার নবুয়ত অসম্পূর্ণ ছিল। মাটি লইয়া থাকতে 24 ঘন্টা তোর ইতিহাস জানি কথা ঠিক না বেটা? যারা দেখবেন বিশ্ব অলি দামি করে অধিকাংশ বিশ্ব অলি লুচ্চা। মহিলা লইয়া করে না বিশ্ব অলি যেটা খবর এই বেটা। অলি অলি যারা ওরা কোনোদিন অ্যাডভার্টাইজ দেয় না আমি বিশ্ব অলি, কথা বল না কেন? আমি মির্জা গোলাম আহমদ নবী। এ ভাই, এ ভাই, লিল্লাহে তাকবীর। শুধু একটা কথার উত্তর দিতে হবে কলিজার ভাই এখন। হে মুসা, আমার নবীর পরে দুরূদ পড়। কবে দেখা করাইবা? দেখা করার অপেক্ষায় থাক, দেখা করার অপেক্ষায় থাক। অপেক্ষা করতে করতে হঠাৎ করে দেখা যায়, হঠাৎ করে দেখা যায় 27শে রজব আমার বিশ্ব নবী, আমার বিশ্ব নবী মুসা পয়গম্বরের 6ষ্ঠ আসমানে উপস্থিত। আমাদের বাংলাদেশের যুবকদের আইডল, লক্ষ লক্ষ যুবকদের কলিজার স্পন্দন হাফিজ রহমান সিদ্দিকী উপস্থিত। 150 এতগুলো সুপারস্টার জমা করে দেখছো? একবার নিয়ে আসি নাই, মনে নাই? আমার মতো ছোট বক্তা তাই আহি নাই। এতগুলো সুপারস্টার যারা সবাই এক একটা প্রধান বক্তা। লিল্লাহে তাকবীর। আমার শেষ, আমি যাই। আরেকটু হুজুর, আরেকটু হুজুর, আরেকটু বলেন।
তারও এক খ্যাপ আছে, আমারও এক খ্যাপ আছে। তোমরা পুরাটা নেও না, দুইটা যদি পুরাটা নিতে এই সামজু আজকে একা থাকতো সুপারস্টার, আমি আগামীকাল থাকতাম সুপারস্টার। কথা বল না কেন? নাসির সাহেব আমার গোপালগঞ্জের রত্ন, হেউ দেই সুপারস্টার আজকে। নজরুল ইসলাম কাসিমি সুপারস্টার, হেউ আজকে। কি একটা বক্তা জাল খেল দিয়ে এক স্টেজে নিয়ে আইছে, এত সহজ। 750 কিলোমিটার দূর থেকে আজকে আইছি। আল্লাহ আকবার জোরে বলতে পারেন না? দীপ্তকাণ্ডের 2 মিনিট পরে বিদায় নিব, কারণ হাফিজুর রহমান সিদ্দিকী ওখান থেকে অনেক দূরে যাবে। আর তোমাকে যে রাস্তা আন কি হাফ, আমার গাড়ি কোন মর করে, নতুন গাড়ি, গাড়ি ড্রাইভার কাছে চাকা থাকলে টান, আমি হুঁচে স্টেজ খালি, আইতে হাত দেরি হইতেছে, কারণ হাট তো মাগরিবের পরে। এই জন্য কইছি অবশ্যই স্টেজ খালি দেখা যাবে না। লোক কইব যে হাফিজুরও দাম দেয় নাই, আর ইলিয়াস তো একবার মিস করছি, ওটা বুড়া, ওগুলো বাস দে। আর আলফাডাঙ্গার বোয়ালমারির লোক যে কি নাই ছেলেন নাই এটা 24 গুলা থাকে 1200 কিলো বইয়া। কথা বল না, এক নেতা হাসতা আছে সাবদু। 30 সেকেন্ডের বিদায় নিয়ে যাবো। যাওয়ার আগে একটা কথা শুনাই দিতে চাই, নবীর পরে নবী নাই, সংসদে আইন চাই। ডাক্তার ইউনূস, শেখ হাসিনাও তোমার সুৎখর বলেছে, খালেদা জিয়া ক্ষমতা আসলেও সুৎখর বলবে, আগে পরে বলেছে, আমরাও বলি। তোমার এই সুৎখর নামটা ঘোষাবার জন্য একটা দাবি, জীবনের বিনিময়ে হলো একটা ভালো কাজ, গোল্ডেন চান্স লাগাই দিয়ে যাও, কাদিয়ানীদেরকে কাফের ফতোয়া দিয়ে যাও। বাউল আর ফাউল এই শয়তানগুলোকে বাংলাদেশ থেকে ব্যান করে দিয়ে যাও। একদিন আগে দেখলাম আর আবাল সরকারের মতো শাহ আলম সরকার ওই বদমাইশ আন্দোলন ডাক দিয়ে বলছে, রক্তের বিনিময় হলো জেলখানা বাইঙ্গে আবাল সরকারের বাইর করব। আমিও আজকে হাজার জনতার সামনে হাফিজুর রহমান সিদ্দিকী লইয়া ডিক্লার দিয়ে গেলাম, নাথিয়াল বংশের পোলা বাংলইয়া দাঁতপুর বসে এ শাহ আলম সরকার, এ লতিফ সরকার, এই উচ্চাগুলা চ্যালেঞ্জ করলাম, পারলে আবুল সরকারকে দিয়া বাংলা ছবি না আবার একটা আসরে গান গাওয়াইয়া দেখি, প্রত্যেকটার কল্লা উড়াই দেব, প্রত্যেকটার কল্লা উড়াই দেব, প্রত্যেকটার কল্লা উড়াই দেব, গান গাওয়াই দেব। আইন করতে হলো না, এখন কিন্তু আমার ছবি চলে গেল, একসাথে বলতে হবে। বা এই সময় কয় মাইক ধাক্কা দিয়ে হরাই দিছে, গেলে কানে কানে কয় এই মসজিদে লেগে গেছে, করতে কিচ্ছু করার নাই, শুধু 2টা পাও ধরছি, 2টা পাও। এই যে বক্তারা টাকা কামায় না, আপনারা ভাবেন 1 ঘন্টা 1.5 ঘন্টা অস্কিরি, তুমি একটা হানি বেড়ায় করে কি, খালি ভর্তি রিভিজ করি না আর ব্যাংক ব্যালেন্স করি না। এই যে বেড়া, এই বেড়া 20 কোটি টাকা দেখে জায়গায় দিয়েছে, আর এই জায়গা শোধ করার লেগে তার বাড়ি বেছে না, যেই ঘরে হার বউ সামনে থাকে এটা বেঁচে এখন জায়গা, যদি সময় মতো দলিলের আর হুজুর মতো বদনাম বেশি, যদি ঠিক মতো বায়নার সূত্রে যদি দলিল না নিতে পারে, ও আর একজনের কাছে পাইয়া বিএমপি ক্ষমতা এলাকা আর একজনে দিয়ে দিবে। এখন মোটামুটি হুজুরে আসি তাল বালে নিতে পারি, কিন্তু মনে রাখতে হবে এই জায়গা হারায় গেলে হাফিজুর রহমান সিদ্দিকী পাওয়ার কষ্ট আছে আমরা জানি। অতএব তার বাড়ি বেঁচে হলেও এই জায়গা মাদ্রাসার জন্য জান্নাতের জায়গাটা তার খরিদ করতে হবে। তাহলে বুঝালাম বেবাজের হাতে করে কি ইলিয়াস রহমান জেহাদি কেরানীগঞ্জ 4 কোটি 22 লাখ টাকা দিয়ে মসজিদ করবে, সবাই জানে। 3 তলার কাজ চলতেছে, প্রায় আরো প্রায় 3 থেকে 4 কোটি টাকা লাগবে 7 তলা করতে। আমাদের টাকাগুলো আল্লাহ রাস্তা খরচা হয়, গৌশালমায় রাস্তা খরচা হয়। আল্লাহ রাস্তা খরচা করবো তো আমার বউটাকে সাদে দিয়ে বাতাস ড্রাইভারের চাকা বেতন দিতে হইব না, চাকা কিনতে হইব না, তেল গ্যাস লাগবো না, বড় এই গাড়িটা পায় করতে আমার 3200 টাকা লাগে আমার গাড়িটা। অতএব 30টা সেকেন্ড আমাকে পাও ধরে বলছি, এই মসজিদে লেগে বলে 1 মিনিট হাফিজুর রহমান সিদ্দিকীর পাশে বসে
একটা মিনিট। এই জন্য দুইটা সুপারস্টার এক মঞ্চে রাখতে নাই, কারণ একজনের কদর আর একজন না দিলে আমি পাবো না। এটা আমার অভ্যাস না। তবে হাদিসের মধ্যে একটা নমনীয়তা আছে, সে কোনোদিন কোনো বক্তার সাথে ইন্ডিকেট করে এবং কাউকে হিট করে কথা বলবে। এই জন্য আল্লাহ তাকে উপরে নিয়ে গেছে। 30টা সেকেন্ড আমি আপনাদের কাছে হাত পাত নাই, 30 সেকেন্ডে দুবারও ভাত খেয়ে নেই, আমার পেটে শক্তি নেই, কিচ্ছু খাই না, খেলে একটা স্যালাইন খেয়েছে। শুধু আপনাদের কাছে হাত পা ধুই, মসজিদটা লাগে। আল্লাহর কোন ওলি আছেন, বানবানা বিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, জান্নাতে একটা ঘর করবেন, 500-1000 টাকা। আপনি 100টা টাকা মক্কা মদিনা যাওয়ার নিয়ত করে আপনি যদি ব্যাগটার মধ্যে দিয়ে দেন, তো আল্লাহর কোন ওলি আছেন? আমি নিয়ে সমাজ যদি মুসাফির বলবো, যদি মক্কা মদিনা যাইতে চাও, রসুলের ঘর এটা ডাইরেক্ট আল্লাহর ঘর, মাত্র 100টা টাকা 500টা টাকা একটু দেন তো এই ব্যাগের মধ্যে, তাড়াতাড়ি সময় 1 মিনিটের মধ্যে। আল্লাহর ওলিরা 1 মিনিট আপনাকে হাতে পাও ধরে বলছি, 1টা মিনিটের মধ্যে 100, 200, 500টা টাকা এই 3 জনের ও আল্লাহ। জলদি 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 জলদি, সময় নাই, জলদি জলদি জলদি। মাঝখানে কারা আছে? জলদি জলদি আল্লাহর বান্দারা, এই ব্যাগ ছাড়া কারো হাতে দিয়েন না, এখানে সব আল্লাহর ওলি আছে, না গামজা ঘর আছে, ও সুযোগে স্বপ্ন বের করে নিয়ে যাইব, তা বহুত দেখা গেছে জীবনে। জলদি জলদি এই লাল ব্যাগের মধ্যে দিবেন। যাক, ভালো কাজ করছেন, একটা দূর আছে। মেহরবানি করে ভাই, কালকে আসছিলাম সিদ্দিকী সাহেব রংপুর, আল্লাহ মহিলা 6টা প্যান্ডেল করছে মহিলা। হে আইলা হি কারখানায় রাস্তা পরিষ্কার করে তোমাদের অতএব মেহরবানি করে ভাই, জলদি 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 আল্লাহর বান্দারা, জলদি জলদি জলদি। ইনশাআল্লাহ আল্লাহ সবাইকে কবুল করুক। আর এই ফাঁকে আল্লাহর একটা ডাক দেয়, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম, আল কোরআনের আলো। এই ঘরে না, সংসদে জ্বালাও তো একটু দিই, সংসদে জ্বালো, লিল্লাহি তাকবীর, দিন ইসলাম, দিন ইসলাম। আমার তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, আপনারা যারা রুমাল নিয়ে যাচ্ছেন, ব্যাগ নিয়ে যাচ্ছেন, তারা আওয়াজ বন্ধ করুন। এখন